সে কি মন্ত্রী, রাত দুপুরে কোষাগার থেকে চুরি? আগে হ্যাঁ মহারাজ, আজ সকালে রাজকোষ খুলে দেখি কয়েকটা মোহরের থলি গায়েব। চোর রাতের অন্ধকারে এসে রাজকোষ খুলে কয়েকটা মোহরের থলি নিয়ে পালিয়েছে মহারাজ। আচ্ছা মন্ত্রী মশাই, রাজকোষ থেকে কত মোহর চুরি হয়েছে? তা নয় নয় করে 1000 মোহর তো হবেই। বেশ, তবে আমার 2000 মোহর চাই মহারাজ, চোর ধরে দেওয়ার জন্য। হ্যাঁ, বলো কি গোপাল, চুরি হয়েছে 1000 মোহর আর তুমি সেই চোর ধরতে নেবে 2000 মোহর? ডাকাতকে চোর ধরার কাজ দিলে ওই হয়। সে তো লাগবেই মহারাজ, আমার বুদ্ধির একটা পারিশ্রমিক আছে কি না? তাই দেবো গোপাল। তবে কাল সকালে রাজসভায় আমি চোরকে কিন্তু দেখতে চাই। সর্বনাশ, মহারাজ রাজি হয়ে গেলেন। আমি 1000 মোহর চুরি করে ধরা পড়ে গেলে মহারাজ আমার গর্দান নেবেন, আর গোপাল এই ফাঁকে আমার থেকে দ্বিগুণ মোহর হাতিয়ে নেবে। এ আমি কিছুতেই হতে দেব না। আমি এসে গেছি, আর সঙ্গে করে চোরকেও ধরে নিয়ে এসেছি। হ্যাঁ, কিলিপোতা, তার মানে কিলিপোতা রাজকোষ থেকে 1000 মুদ্রা চুরি করেছে? আরে হ্যাঁ মহারাজ, সে আমি রাজকোষ থেকে চুরি করেছি। সেনাপতি, কিলিপোতাকে এক্ষুনি কারাগারে বন্দী করে দাও। চল চল বেটা, চল বলছি। মহারাজ, এবার আমার পারিশ্রমিকটা। এই নাও গোপাল, তোমার পারিশ্রমিক বাবদ 2000 মোহর। চুরি করলাম আমি, কেলে পচা গেল কারাগারে, আর গোপাল মাঝখান থেকে পেল 2000 মোহর। গোপাল ভাড়ামো করে আজ আপনার কাছ থেকে 2000 মোহর হাতিয়ে নিল মহারাজ। কেলে পচা আসল চোর নয়। হ্যাঁ, সে কি? কে বলেছে আপনাকে কেলে পচা আসল চোর নয়? একটু আগেই কেলে পচা নিজের মুখে স্বীকার করেছে ওই চুরি করেছে। মিথ্যে কথা। গোপাল 2000 মোহর পাওয়ার লোভে কেলে পচাকে চোর সাজিয়ে নিয়ে এসেছে। সব বুঝি মহারাজ, এটা গোপালের একটা চাল। কেলে পচাই আসল চোর মহারাজ। গভীর রাতে কেলে পচা রাজবাড়িতে ঢুকে রাজকোষ ভেঙে 1000 মোহর বার করে নিয়েছে। তুমি ভুল জানো গোপাল, রাজকোষের চাবি থাকে আমার কাছে। আমার অনুমতি ছাড়া কেউ রাজকোষে হাত পর্যন্ত দেয় না। আর রাজকোষ ভাঙা হয়নি, খোলা হয়েছে। কেউ চাবি দিয়ে রাজকোষ খুলে ভিতর থেকে 1000 মোহর বার করে নিয়েছে। কাল গভীর রাতে আমি রাজবাড়িতে এসেছিলাম। কেলে পচা কেন, একটা কাক পক্ষীকেও কোষাগারের ভিতরে দেখতে পাইনি আমি। চোর ধরা পড়েছে মহারাজ। আমি কি বললাম? হ্যাঁ, নিজের কবর নিজেই খুঁড়লাম শেষ পর্যন্ত। মন্ত্রী, তুমি কাল গভীর রাতে রাজবাড়িতে কেন এসেছিলে? মানে রাজকোষ পাহারা দিতে মহারাজ। আমার সাথে মশকরা হচ্ছে? তুমি হচ্ছ আসল চোর। এখন আবার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছো। বেড়ালের কাছে মাছ জমা রাখতে দিলে এই হয় মহারাজ। কেলে পচাকে আমি চোর সাজিয়ে নিয়ে এসেছি যাতে আসল চোরকে ধরতে পারি মহারাজ। আজ থেকে রাজকোষের চাবি আমার কাছে থাকবে, আর আজ থেকে আগামী 5 মাস তোমার বেতন বন্ধ। এটাই তোমার উচিত শাস্তি। আমাকে ক্ষমা করে দিন, ওরকম করবেন না। না 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 না, তোমাকে ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। সব হয়েছে ওই গোপালের জন্য। গোপাল না থাকলে আমাকে কেউ ধরতেই পারতো না। এবার এর একটা বদলা আমাকে নিতেই হবে। সোজা হয়ে দাঁড়াও তো দেখি মা, আমি নিমিষের মধ্যেই তোমার মতন দেখতে একটু মাটির পুতুল বানিয়ে দেব। কি মজা কি মজা, আমি তবে চুপটি করে দাঁড়াচ্ছি। আরে এ তো পুরো পুটির মতন দেখতে। ঠিক বলেছিস গুলটে, একেবারে পুটির যমজ বোন।
এই নাও, এটা আমি তোমাকে দিলাম। সত্যি একেবারে একেবারে বাঁধিয়ে রাখার মতো। এই যে তুমি আমার পুতুল বানাতে পারবে? শুধু আপনি কেন, যাকে আমি একবার নিজের চোখে দেখবো তারই পুতুল বানিয়ে দেব। এই তো বদলা নেওয়ার একটা উপায় খুঁজে পেয়েছি। তবে চলো আমার সঙ্গে। আজ থেকে তোমার নাম জাদুকর হটফট। বেড়ে নাম দিয়েছেন মন্ত্রী মশাই। যা, এমন সুন্দর পুতুলটা ভেঙে দুভাগ হয়ে গেল। সব সব ওই ন্যাপলার উল্টের জন্য দাদু। আমার পুতুলটা দেখো না ভেঙে দিল। আমার পুতুলটা ওরা সবাই মিলে ভেঙে দিল। ঠিক হয়েছে। আমাদের না দিলে এমনই হয়। এই গুলটে চুপ, কাঁদিস না পুটি, আমি তোকে আবার একটা মাটির পুতুল এনে দেব। আমার এরকমই পুতুল চাই গোপাল দাদু। তাই দেব, কিন্তু এমন আশ্চর্য দেখতে পুতুল কোথা থেকে পেলি বলতো? এই যে পুরো তোর মতন দেখতে রে পুটি। একজন বানিয়ে দিয়েছে, কিন্তু সে তো এখন আর এখানে নেই। আমার এরকমই দেখতে পুতুল চাই গোপাল দাদু। সে কি, যে গড়ে দিয়েছে সে গেল কোথায়? মন্ত্রী মশাইয়ের সঙ্গে চলে গেছে গোপাল দাদু। কোথায় গেছে তা আমরা জানি না। সে কি, আমাদের মন্ত্রী মশাইয়ের সঙ্গে? বেশ, আমি তবে মন্ত্রী মশাইয়ের কাছ থেকে তার খোঁজ নিয়ে এরকম আরেকটা পুতুল তোর জন্য গড়িয়ে নিয়ে আসবো। মহারাজ, আপনার সঙ্গে একজন দেখা করতে চান, বলেছে বিশেষ দরকার। তাই নাকি? কই কই কই, নিয়ে এসো তাকে। প্রণাম মহারাজ। আমি একজন জাদুকর, দেশে বিদেশে ঘুরে ঘুরে আমি জাদু খেলা দেখাই। আমার নাম জাদুকর হটফট। হ্যাঁ, হটফট, এবার কেমন নাম জাদুকর মশাই? জাদুকরদের নাম এমনই হয়। ঠিক বলেছেন মহারাজ, আপনি বেশ রসিক মানুষ দেখছি। লোকমুখে আপনার নাম শুনে অনেকদিন ধরেই আপনাকে জাদুর খেলা দেখানোর বড় ইচ্ছে আমার। এবারে সেই ইচ্ছে পূরণ করতে সোজা কৃষ্ণনগরে চলে এলাম। ভালো করেছেন, খুব ভালো করেছেন। তা আমাদের সবার সামনে একটা জাদু খেলা দেখান দেখি। আমার জাদুর খেলাগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাদুর খেলাটা আমি আজ আপনাদের দেখাবো। আমি একজন জল জ্যান্ত মানুষকে মাটির পুতুল বানিয়ে দেব। তবে তার জন্য আমার সঙ্গে একজনকে চাই, মানে যাকে আমি পুতুল বানাবো। হ্যাঁ, একজন জলজ্যান্ত মানুষকে পুতুল? তবে তো এই আশ্চর্য খেলাটা একবার নিজের চোখে দেখতেই হচ্ছে। প্রহরী, এই যে জাদুকর, তুমি তবে এই প্রহরীকে পুতুল বানিয়ে দেখাও। চলুন আমার সঙ্গে, চলুন তাহলে। দেখুন মহারাজ, দেখুন তো চিনতে পারেন কিনা। আশ্চর্য, কিছু সত্যি আশ্চর্যের ব্যাপার। চলছেন তো প্রহরী হয়ে গেল মাটির পুতুল। তোমার মতো গুণী শিল্পীর কদর রাজা কৃষ্ণচন্দ্র অবশ্যই করবে। আজ থেকে তুমি এই রাজবাড়িতেই থাকবে, তোমার আতিথেয়তার কোনো ত্রুটি হবে না। আর মাঝে মধ্যে এরকম লোমহর্ষক জাদু দেখিয়ে আমাকে চমকে দেবে। হ্যাঁ, মহারাজ, আরে জাদুকর হটফট যে, এত রাতে আমার ঘরে মানে কোনো সমস্যা হয়ে? না না, আপনার অতিথি হয়ে বেশ দুধে ভাতেই আছি বলতে হয়। আমি এসেছি অন্য একটা দরকারে। এত রাতে আবার কিসের দরকার? রাজকোষের চাবি, ওইটা যে আমার চাই মহারাজ। না 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 না, আমি তোমাকে রাজকোষের চাবি দেব না।
চাবি যে আপনাকে দিতেই হবে, না হলে আপনার রাজ্যের সবাইকে আমি মাটির পুতুল বানিয়ে দেবো। হ্যাঁ, ভেবে দেখুন কোনটা আপনার কাছে প্রিয়, রাজকোষের চাবি না প্রজাদের জীবন। কি হয়েছে আপনার মহারাজ? না 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 না, কিছু না কিছু না। না মহারাজ, কিছু তো নিশ্চয়ই হয়েছে। এসে থেকে দেখছি আপনি গালে হাত দিয়ে কি যেন চিন্তা করছেন। কারোর সঙ্গে কথা পর্যন্ত বলছেন না। কি হয়েছে মহারাজ আপনার? মহারাজ, এই দেখুন মহারাজ, আসার পথে দেখলাম রাজবাড়ির সদর দরজার সামনে রাজবৈদ্যের মতন দেখতে এই পুতুলটা পড়ে আছে। আজ তো রাজবৈদ্য দেখছি রাজসভায় অনুপস্থিত। তার মানে কি? এই তো মহারাজের মনে ভয় ঢুকে গেছে। রাজবৈদ্যের পুতুল কই দেখি দেখি। এ তো মাটির পুতুল মহারাজ। গতকাল জাদুকর হটফট যে প্রহরীর পুতুলটা নিয়ে ঢুকেছিল এটাও তেমনই দেখতে। দেখে তো মনে হচ্ছে দুটো পুতুল একই হাতের কাজ। বুঝেছি মহারাজ, এও নিশ্চয়ই জাদুকর হটফটের কাজ। সর্বনাশ সর্বনাশ! তবে কি এবার আমরা সবাই পুতুল হয়ে যাব? হা মহারাজ, দয়া করে এবার ছেড়ে কাশুন তো, কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে। তবে শোনো সবাই, গতকাল রাতে আর আমি জাদুকর হটফটকে না ওই রাজকোষের চাবি দিতে অস্বীকার করি, তাই তো এত সব কাণ্ড। এইবার বুঝেছি, সব তাহলে ওই জাদুকর হটফটের কাজ। না 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 না, জাদু মানে যে চমক, হাতের কাজ। না না না, জলজান্ত মানুষ মাটির পুতুল হবে কি করে? এটা একটা চালাকি। কেউ মহারাজকে ভয় দেখানোর জন্য এসব করছে, কিন্তু সে কে সেটা আমাকে আগে জানতে হবে। পেয়েছি, একটা রাস্তা খুঁজে পেয়েছি বলে মনে হচ্ছে। বাচ্চারা দেখেছে মন্ত্রী মশাইকে ওই মৃৎশিল্পীর সঙ্গে যেতে, যে মৃৎশিল্পী কিনা হুবহু পুটির মতন দেখতে পুতুল গড়তে পারে। আর তারপরেই রাজসভায় আসে জাদুকর হটফট। সে আবার জাদু করে মানুষকে পুতুল বানিয়ে দেয়। না, গোলমাল তো একটা আছেই। আর গোলমাল যেখানে, আমাদের মন্ত্রী মশাইও দেখছি সেখানে। এবার একটু বাজিয়ে দেখতে হচ্ছে তাহলে। আজ আবার কার পালা মন্ত্রী? সেনাপতি মহারাজ। হায় হায় হায়, একে একে যে সব সদস্যরাই পুতুলে পরিণত হচ্ছে। এবার কি তবে আমার পালা মহারাজ? মহারাজ, আর জেদ করবেন না। আপনি বরং রাজকোষের চাবিটা জাদুকর হটফটকে দিয়ে দিন, না হলে যে আমরা সবাই পুতুল হয়ে যাব। একদম নয় মহারাজ, গোপাল এইবারও চোর ধরে দেবে। আপনি আমাকে শুধু একদিন সময় দিন। গোপাল তো দেখছি আচ্ছা নাছের বান্দা, ভয় ডর বলে কিছু নেই। হ্যাঁ, আজ রাতে বিজ্ঞানীর পালা, তারপর কাল গোপালে। তখন দেখি কিভাবে তুমি চোর ধরো গোপাল। না না গোপাল, মন্ত্রী ঠিকই বলেছে। আমি বরং ওই 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 রাজকোষের চাবিটা না ওই জাদুকর হটফটের হাতে তুলে দিই। গোপাল বেঁচে থাকতে তা আমি কিছুতেই হতে দেব না মহারাজ। আপনি দয়া করে আমাকে একটা দিন সময় দিন। চল চল বটা, চল ওই বুড়ো বিজ্ঞানীটাকে চ্যাংদোলা করে বাইরে নিয়ে আসি।
তারপর বাকি থাকবে শুধু গোপাল। ওই মোটাকে তুলতে গেলে আমাদের অনেক বেগ পেতে হবে ভাই। পরের চিন্তা পরে করিস, আগে এই কাজটা তো কর। আমাকে তুলতে গেলে তোদের এখনো 7 জন্ম তপস্যা করতে হবে। পুরো শিয়াল কোথাকার। পুতুলটা কেমন হয়েছে বলুন তো মন্ত্রী মশাই? দারুণ দারুণ। এবার এটাকে রাজবাড়ির সদর দরজার সামনে রেখে এসো। আমি কাল সকালে রাজসভায় ঢোকার আগে এটাকে নিয়ে ঢুকবো। একে একে সবাই পুতুল হয়ে যাচ্ছে দেখে মহারাজের চিন্তার শেষ নেই। হ্যাঁ, আহ 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 আহ। মন্ত্রীমশাই, বিজ্ঞানীকে তুলে নিয়ে এলাম। ও বুঝেছি, এইবার সবটা আমার কাছে জলের মতন স্পষ্ট। মন্ত্রী মশাই বদলা নেবার জন্য ভালোই পথ বেছেছেন। তবে কথায় আছে না, শেকরার টুকটাক কামারের এক ঘা। কাল আপনাকে এমন এক ঘা কষাবো না যে জীবনও ভুলতে পারবেন না তার ব্যথা। গোপাল দাদা যে পুতুল নেবে বুঝি? হ্যাঁ ভাই, না হলে আর তোমার কাছে ছুটে এলাম কেন? তবে আমাকে একটু অন্যরকম দেখে দুটো পুতুল গড়ে দিতে হবে। আরে দেব দেব, যেমন চাইবে তেমন বানিয়ে দেব। মহারাজ, এই দেখুন মহারাজ। বিজ্ঞানী, গোপাল আজ রাজসভায় আসেনি দেখছি মহারাজ। গোপাল বুঝতে পেরেছে এরপর ওর পালা, তাই পালিয়েছে। আমি বলি কি মহারাজ, আপনি এবার রাজকোষের চাবিটা জাদুকরকে দিয়ে দিন। না মন্ত্রী মশাই, গোপাল কোথাও পালায়নি। পালিয়ে যাওয়ার লোক যে গোপাল ভাঁড় নয়। তবে তোমার আসতে এত দেরি হলো যে? এই যে মহারাজ, ওই মাঠের ধারে বটা ঘটার পুতুল দুটো পড়ে থাকতে দেখে এগুলো তুলে নিয়ে এলাম মহারাজ, তাই একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, বটা ঘটার পুতুল? এই 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 দেখুন দেখুন মন্ত্রী মশাই, দেখুন নিজের চোখে দেখুন, জাদুকর বটা ঘটাকেও ছাড়েনি। মহারাজ, আমার না একটা জরুরি কাজ মনে পড়ে গেছে। আমি চলি মহারাজ। মন্ত্রী, আরে দাঁড়াও দাঁড়াও। মন্ত্রী মশাইকে হাজার ডাকলেও আর সাড়া পাওয়া যাবে না মহারাজ। বিশ্বাসঘাতকতার রাগে মন্ত্রী মশাই এখন টগবগ করে ফুটছে। মানেটা আপনাকে বলছি মহারাজ, কাল রাতে এইসব করেছে আমাদের মন্ত্রী মশাই। মন্ত্রী, ওই মরকটকে আমি কিছুতেই ছাড়বো না। উত্তেজিত হবেন না মহারাজ, চলুন বাকিটা আমরা নিজের চোখেই দেখে আসি। কোথায় কোথায় যেতে হবে গোপাল? মাঠের শেষে একটা ছোট্ট ভাঙা ঘর আছে মহারাজ, ওইখানে। মন্ত্রী মশাই যে এই অসময়ে এখানে? তার আগে বলো, তুমি কি করছিলে? আমি আমি তো গোপালের পুতুল বানাচ্ছিলাম। আজই তো গোপালের দিন। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা হচ্ছে? হ্যাঁ, বটা ঘটা কোথায়?
একটু আগে যে এখানেই ছিল, এখন কোথায় তা আমি কি করে বলি বলুন তো, কি করে বলি? বটা ঘটাকে সরিয়ে দিয়ে ওদের পুতুল বানিয়ে এখন আমার সামনে দাঁড়িয়ে সাধু সাজা হচ্ছে, আমি সব জানি। কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না মন্ত্রী মশাই। এসব কি বলছেন আপনি? তোমাকে রাস্তা থেকে তুলে এনে জাদুকর বানিয়ে রাজসভায় পাঠালাম, তারপর বটা ঘটাকে দিয়ে রাজসভার সদস্যদের বাড়ি থেকে তুলে এনে ওদের পুতুল নিয়ে মহারাজকে দেখালাম, যাতে মহারাজকে ভয় দেখিয়ে রাজকোষের চাবিটা আদায় করা যায়। আর এখন তুমি চোরের ওপর বাটপারি করার চেষ্টা করছো, ভালো হবে না এই বলে দিলাম। বটা ঘটাকে কোথায় সরিয়ে রেখেছো বলো, বলো বলছি। আমাদের খুঁজছেন মন্ত্রী মশাই? তোরা তোরা কোথায় ছিলি? কাছে পিঠেই তো ছিলাম মন্ত্রী মশাই, আপনার গলা শুনে এই চলে এলাম। মন্ত্রী! গোপাল, মহারাজ, আপনারা? হ্যাঁ মরকট, আমরা তোমার কাণ্ড সব নিজের কানে শুনলাম আর চোখে দেখলাম। আজ তোমার একদিন কি আমার একদিন। সেনাপতি, প্রহরী, বাকিদেরও পাকড়াও করো। আর মন্ত্রীর জন্য আমি একাই যথেষ্ট। ভুল হয়ে গেছে মহারাজ, আর হবে না, এবারের মতো ক্ষমা করে দিন। নির্লজ্জ, তোমার লজ্জা জীবনেও হবে না। আরে বাবা রে! ওরে বাবা রে! আয়, বাঁচাও, আয়, দাঁড়াও, বাঁচাও। দাঁড়াও। মহারাজ, এই ভুল আর কোনোদিন হবে না। তারপর দেখাচ্ছি মজা। তোমাকে পুতুলের মতন কারাগারে সাজিয়ে রাখবো। দাঁড়াও, দাঁড়াও বলছি।